গুড মর্নিং, ঈদ মোবারক সবাইকে। এই যে দেখেন মসজিদে ঈদের নামাজ হচ্ছে। মাশাল্লাহ অনেক গাড়ি, আমি ঠিক মতো ভিডিও করতে পারি নাই প্রথম দিকে, বাট এদিকে হচ্ছে মেয়েদের সাইডটা আর ওই সাইডটা ছিল ছেলেদের। খুবই ভালো লাগে, এটা একদম আমাদের ঘরের কাছে। আমরাও ঈদের নামাজ পড়বো, তো একটা কাজ আছে, ওইটার পরে আমরা ঈদের নামাজ পড়তে যাব। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম ঈদের জন্য, রান্না বান্না খাওয়া দাওয়া। অবশ্য রান্না তো করি নাই, গতকালকে করেছিলাম, সেগুলাই আজকে আমরা গরম করে খেয়েছি। কিন্তু তারপর অনেক কাজ ছিল, বাসায় গেস্ট আসছে, ওদেরকে সার্ভ করা, তারপর আবার আমরা সবাই মিলে মসজিদে নামাজ পড়তে গেছিলাম সকালে। তারপর নামাজের থেকে আসার পর কিছু ফ্যামিলি আসছিল আমার বাসায়, তাদেরকে নিয়ে আবার একটু এনজয় করলাম সময়টা। তারপর খাওয়া দাওয়ার পর অনেক কিছু ক্লিন করছি। এই যে দেখেন বড় বড় পাতিলগুলো এখানে, বিকজ আমি সাথে সাথে ধুয়ে ফেলেছি। আর বাচ্চারা তো অনেক কিছু খায় না, বাচ্চাদের জন্য একটা কেক এনেছি। ওরা আবার ডিজার্ট হিসেবে বাঙালি ডিজার্ট খুব একটা খায় না, ওদের জন্য এই কেকটা এনেছি। এটা একটা চকলেট কেক, সো খুবই মজার, বাচ্চারা পছন্দ করবে। আমি ঈদ উপলক্ষে ডিজার্ট করেছি সেমাই আর পায়েস। তো এদেশের বাচ্চারা আবার এই ধরনের খাবারগুলো খেতে চায় না, ইউজ টু না। যদিও আমি সবসময় বানাই, বাট দে আর নট ইউজ টু। তো ওদের কথা চিন্তা করে আমরা এই কেকটা এনেছি। খুবই সুন্দর একটা কেক, বিগ সাইজ। তো এখনও কাটা হয় নাই, বাচ্চারা রাত্রে খাবে। ওরা বলছে এখন খাবে না, ডিনারের পরে কাটতে, তখন ওরা খাবে। তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। আর হাজব্যান্ড আমাকে খুব সুন্দর একটা গিফট করেছে, যেটার জন্য আমি একদমই মানে প্রস্তুত ছিলাম না, ভাবতেও পারিনি। তো এখন তো মা হয়ে গিয়েছি, বাচ্চারা খুশি থাকলেই আমি খুশি। তারপর হাজব্যান্ড খুশি হয়ে দিয়েছে, আমি তাতেই অনেক খুশি। তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। সারাদিন ব্যস্ত ছিলাম, আমি নিজেও খুলি নাই, দেখি নাই, জাস্ট উপর থেকে দেখেছিলাম। তো এই হচ্ছে একটা কার্ড, ওয়াও। তো এখানে 3 জন সাইন করেছে, হাজব্যান্ড আর 2 ছেলে, ঈদ মোবারক। আর মাঝখানে কি সুন্দর করে $100 একটা বিল পিন দিয়ে আটকে দিছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না? আচ্ছা যাই, তারপরে টাডা টাডা, এটা হচ্ছে, আমি দেখেছি, সো আই এম নট সারপ্রাইজড। এই যে এটা হচ্ছে একটা গোল্ড বার, ঠিক আছে? তো হাজব্যান্ড আমাকে এটা গিফট করেছে। তো হাজব্যান্ড আমাকে ঈদ উপলক্ষে এটা গিফট করেছে, আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সিম্পল, বাট আমার জন্য অনেক বেশি মূল্যবান। আবার সব কিছুর যত্ন নেই, ভালো করে রেখে দিই। ইভেন এই কার্ডটাও আমি ফেলে দিব না, সারা জীবন আমার সাথে থাকবে যতদিন আমি বেঁচে আছি। আর এই গোল্ড বারটাও আমার সাথে সারা জীবন থাকবে স্মৃতি হয়ে। সো এই আর কি, আমাদের জন্য দোয়া করবেন সবাই। গতকালকে আমি ঈদের সব রান্না বান্না করে ফেলেছিলাম, যেন ঈদের দিন আমাকে ঝামেলা করতে না হয়। তো সেটা ভালোই হয়েছে, কারণ ঈদের দিন যদি আমি রান্না করতাম তাহলে বিকাল হয়ে যেত। তো ঈদের দিন যদি আমি সারাদিন রান্নাই করতাম, কিচেনেই থাকতাম, তাহলে আমি নামাজে যেতে পারতাম না। তারপরে গেস্ট আসলে ঠিকমতো ওদেরকে সার্ভিস দিতে পারতাম না, সময় দিতে পারতাম না, হয়তো খাওয়া দাওয়াও ঠিকমতো আমি টেবিলে সার্ভ করতে পারতাম না, তাই না? সেজন্য আমি ঈদের আগের দিনই সব রান্নাবান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার জন্য খুবই হেল্পফুল হয়েছিল। তো আজকে
ঈদের দিন সারাদিন আমি একদম ফ্রেশ ছিলাম। সকালে উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে মসজিদে গেছি, তারপর বাসায় এসে ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদেরকে নিয়ে ঈদ উদযাপন করেছি। খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।